বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে এক পথচারীর মৃত্যু। ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। রাতের সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি ঝিলন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান সিজেসিসি জেনারেল শাহির শামশাদ মির্জা। শনিবার 25 অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগের প্রসার, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা রক্ষার পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জেনারেল মির্জা বলেন, বাংলাদেশের ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। দুই দেশ যদি যৌথভাবে কাজ করে তাহলে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে। তিনি আরও বলেন, করাচি চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ ইতিমধ্যে চালু হয়েছে এবং শীঘ্রই ঢাকা করাচি আকাশপথ পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান উত্তেজনা প্রশাসনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও তথ্য বিভ্রান্তিকর প্রচারণার কারণে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখনো বিশ্বজুড়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই হুমকি মোকাবিলায় বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে নিচে পড়ে গেল প্রায় 150 কেজি ওজনের একটি বিয়ারিং প্যাড, আর সেটির নিচে চাপা পড়ে প্রাণ হারালেন এক পথচারী। রোববার 26 অক্টোবর দুপুর 12:30টার দিকে ঘটনাটি ঘটেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারীর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছেন তারা। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। এই দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা যায় ততক্ষণ ট্রেন চালু করা হবে না। যদিও এই ঘটনায় প্রথম নয়, ঠিক 1 বছর আগেও গত 18 সেপ্টেম্বর একই ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। তখন সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় 11 ঘন্টা। এখন আবারও একই ঘটনার পুনরাবৃত্তি, যা পুরো প্রকল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন প্রকৌশলীরা। জানান, বিয়ারিং প্যাড মেট্রো রেলের বা বড় উড়াল পথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সংবাদ। আল্লাহ হাফেজ।